চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজ আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। তো আমরা এসেছি আগরতলা এয়ারপোর্টে। আগরতলা এয়ারপোর্টে বেশ কিছু সুন্দর সুন্দর ভিউজ আছে। বাবাই, আমার বোনজি, আমার দিদির ছেলে, আমার দিভাই। এয়ারপোর্ট থেকে কিছু খাওয়া মানে এটা সাংঘাতিক ব্যাপার। একটা ম্যাগির কস্টিংও যে কী থাকে বলে লাভ নেই। আর আমার দিদির ছেলে সে খেলা দেখেই ছুটে চললো খেলা দেখতে। আর খেলাও স্টার্ট, বাদরামও স্টার্ট। চিৎকার চেঁচামেচি আর খেলা আর খেলা। তবে যাই হোক, খেলার জায়গাটা পাওয়ায় বেশ ভালোই হয়েছে। সে খেলাতে ব্যস্ত, না হলে তাকে সামলানো যে কী দায় বলে লাভ নেই। এই করতে করতেই চলে এসছে আমাদের বোর্ডিং টাইম, যাওয়ার সময় এসে গেছে, আমাদের ফ্লাইটের ওঠার সময়। তো আমরা চললাম, লাইনে দাঁড়িয়ে আছি। সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা। যদিও আমরা যাচ্ছি ট্রিটমেন্ট পারপাসে, বাট ট্রিটমেন্ট হয়ে গেলে তো একটু ঘোরার প্ল্যান থেকেই যায়। দেখা যাক কি হয়। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই বয়স্ক মহিলাকে, উনি না একাই যাচ্ছে। আর আমি আমার পঞ্জির কথা বলতে বলতে যাচ্ছি। আবার মাঝখানে ফটোও নিচ্ছে। ফটো নিতে আমরা ভীষণ ভালোবাসি। ফটো ক্লিক করা যেখানেই হোক, আমার কি মনে হয় জানেন, ফটোসগুলোই না শেষমেশ থেকে যায়। আমরা যাচ্ছি, এই মুহূর্তটা যদি ক্যামেরা বন্দি করে না রাখতাম তাহলে কি আর পেতাম? পরে যখন মন হবে তখন কি এগুলো দেখতে পারবো? দেখতে পারবো। আমি ভালোবাসি। যে আমার মতো আপনারা কে কে আছেন ফটো উঠতে ভালোবাসেন জানাবেন তো। না, আমি এরকম পাগলামো করি, শুধু পিকচার্স নিতেই থাকি। আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক সময় বলে, তুই এত ফটো নিস, এত ভিডিও করিস। বাট জানেন কি, এটা আমার একটা হবি নাকি জানি না, বাট ভালো লাগে ফটো নিতে, ফটোস ক্লিক করতে, ভিডিওস বানাতে খুব ভালো লাগে। আর ফ্লাইট থেকে এই ভিউটা না দারুণ ছিল। যদিও আমার না যখন ফ্লাইট টেক অফ করে বা ল্যান্ডিং হয় একটু অসুবিধা হয়, তাও এইগুলোর মধ্যেও মনে করি একটু ভিডিও শ্যুট করি, একটু ফটোস নেই। কি জানি মনটা তখন কীরকম একটা হয়ে থাকে। দেখতেও ভালো লাগে ভিউজগুলো। আর অ্যাকচুয়ালি না তখন আমার পেটের ভিতরে যে কী করে সে আর বলে লাভ নেই। হয়তো আমার মতো কিছু মানুষ থাকবে যাদের ফ্লাইট টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় প্রবলেম হয়ে থাকে। বাট দেখুন ভিউটা কি সুন্দর না? আমার তো দারুণ লাগছিল দেখতে। তাও আবার আমি উইন্ডো সিট কিন্তু পাইনি, আমি দূর থেকেই করছি এগুলো। আমার বন্ধু দিল না আমাকে উইন্ডো সিটটা, বললো মাম্মা তুমি মিডিলে বসো। আর আরেকটা যেটা উইন্ডো সিট ছিল আমরা নিয়েছিলাম, একসাথে সিট নেওয়ার জন্য এক্সট্রা পেমেন্টও করতে হয়। তো আমরা এক্সট্রা পেমেন্ট করেই একসাথে সিট অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। আর দুটো উইন্ডো সিট নেওয়া হয়েছে। তো একটা উইন্ডো সিটে আমার দিদির ছেলে বসলো, আর একটা উইন্ডো সিটে আমার দিদির মেয়ে। যাই হোক, বাচ্চা মানুষ, ওদের ভালো লাগে উইন্ডো সিটে বসতে, তো ওরাই বসলো। আমরা তো ঠিক আছে, আমিও আগে এরকম করতাম, যখন মার বাবার সাথে যেতাম না সবসময় বলতাম আমাকে কিন্তু উইন্ডো সিট দেবে, উইন্ডো সিট ছাড়া কিন্তু হবে না। ভালো লাগে উইন্ডো সিটে বসতে। এখন আর এগুলো নেই, এখন দিদির ছেলেমেয়েরা ওরাই ওই জায়গাটা দখল করে রেখেছে। আগে বাড়িতে সবচেয়ে ছোট আমি ছিলাম, তো আমি যা বলতাম তাই। আর এখন ওদের কথাটাই রাখতে হয়। আস্তে আস্তে করে না,
আমাদের পৌঁছে যাওয়ার টাইম এসে যাচ্ছে। দেখুন আকাশের ভিউটা যা ভালো লাগে, শুধু মেঘ আর মেঘ। মাঝখানে আবার এয়ার হোস্টেসদেরও দেখছিলাম, ওদেরকেও দেখে দেখে মন ভালো লাগে আমার। কেন যেন ওদেরকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওদের লাইফটা কি না, ফ্লাইটেই জীবনের কতটা সময় কেটে যায়, আকাশেই ঘুরছে, আমরা বসে থেকেও আমাদের কেমন জানি একটা ফিল হয়। আর ওরা পুরোটা ফ্লাইট ঘুরে ঘুরে বেড়ায়। এইসব করতে করতে না এসে গেল আমাদের ল্যান্ডিংয়ের সময়। ল্যান্ড করেও গেলাম, আর পৌঁছে গেলাম আমরা হায়দ্রাবাদ। এটা হলো হায়দ্রাবাদের এয়ারপোর্ট।